হাবিবুল্লাহ পয়গম্বর আজমকে মক্কাবাসীর আপনার ভালোবাসত। 40 বছর বয়সের আগ পর্যন্ত মক্কায় কে আপনার দুশমন ছিল না। আমার নবী পাকের জীবনী আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ 20 বছর বয়সে যখন জঙ্গে ফাজারের পরে মায়দা আপনার করলেন, মীমাংসা করলেন। ওগো মক্কাবাসী তোমরা শোনো, ওগো সর্দারেরা তোমরা শুনিলাও, মক্কায় যুদ্ধ হবে না, খানদানে খানদানে মারামারি হবে না। অনেক বাচ্চা পিতা হারায়, অনেক মায়ের আপনার কোলখালি হয়ে যায়। এ মায়েদাতে সমস্ত সর্দার রাজি হয়ে গেল, আর সবাই এক বাক্যে বলল, ও মক্কাবাসী তোমরা শোনো, মক্কার মধ্যে উত্তম ফয়সালা কারী যদি কোনো ব্যক্তি থাকে, তার নাম হলো আল আমিন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বিবাহ করেছিলেন যখন আপনার বয়স নবী পাকের 25 বছর। 25 বছর বয়সে উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আমার নবী পাকের প্রথম বিবি খাদিজা আপনার বড় মালদার ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন, অনেক পয়সা ছিল, টাকা ছিল, অনেক সম্পদ ছিল। খাদিজাতুল কুবরা আপনার প্রথমে দুটো স্বামী মারা গিয়েছিল। 40 বছর বয়স খাদিজার। তিনি বলেছিলেন পৃথিবীর জমিনে আর আমি জীবনে খাদিজা কোনোদিন বিবাহ করব না। আল্লাহ নবী হাবিবুল্লাহর পরিচয় আপনার খাদিজা জানতো না। খাদিজার একটা খাস গোলাম ছিল, নাম তার আপনার মিসরা। মিসরা নামক গোলামকে ডাক দিল খাদিজাতুল কুবরা, মিসরা রে, আমি খাদিজা অনেকদিন মলকে সামে ব্যবসা করেছি, বুসরার বাজারে অনেক মাল আমি আজ পর্যন্ত পাঠিয়েছি, তবে বিশ্বাসী ব্যক্তি পাইনি, আমার ব্যবসার মধ্যে ভেজাল দেখা গিয়েছে। ওরে মিসরা শোন, মক্কার জমিনে একটু সন্ধান করে দেখ, আমানতদার বিশ্বাসী ব্যক্তির সন্ধান পাস কিনা। মিসরা বলল, খাদিজা আমি আজকে মক্কা ভ্রমণ করব, আমি গলিতে গলিতে নাগরিক জনসাধারণদেরকে জিজ্ঞাসা করব মক্কা শহরের মধ্যে কোন ব্যক্তিকে সততা সৎ ব্যবহারের ব্যক্তি পাওয়া যাবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ প্রশংসা পুরো মক্কাবাসী আপনার করত। মিসরা গেল মক্কা শহরে, মানুষদেরকে জিজ্ঞাসা করলো, ও মক্কাবাসীরা আজকে তোমাদেরকে একটা সত্য কথা বলতে হবে, আমি মিসরা এসেছি, একজন সচ্চা গোলামকে আমার প্রয়োজন রয়েছে, একজন সচ্চা ব্যক্তির প্রয়োজন আছে, আমানতদার বিশ্বাসী আমাকে লাগবে, সৎ ব্যবহারের মানুষ তোমাদের মক্কা শহরে গেছে বড়। একাধিক মানুষরা তারা সবাই বলল, মিসরা রে, মক্কা শহরে আমানতদার বিশ্বাসী ব্যক্তিকে যদি দেখতে চাও, কুরাইশের আল আমিন মোহাম্মদ তার মতন সত্যবাদী ব্যক্তি আর মক্কা শহরে পাওয়া যাবে না। মক্কাবাসীদের কথা শুনে মিসরা গোলাম বলল খাদিজাতুল কুবরার কাছে এসে, ওগো খাদিজা, আমি মক্কা শহর ভ্রমণ করলাম, আমি অলিতে গলিতে গেলাম, মানুষদেরকে জিজ্ঞাসা করেছি, মানুষরা একই কথা বলল, কুরাইশ বংশের একজন ব্যক্তি আছে, নাম তার আল আমিন মোহাম্মদ, আল আমিন মোহাম্মদের মতন সত্যবাদী আমানতদার বিশ্বাসী আর কেউ নাই। খাদিজাতুল কুবরা বললেন, মিসরা রে, শোন শোন শোন, মোহাম্মদকে আমি মালের দায়িত্ব দিব, তাকে ডবল পয়সা দেওয়া হবে, রাজি হবে কিনা একটু তোমাকে জানতে হবে। এবার মিসরা গোলাম আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে আসলেন, আসার পরে বললেন, ওগাল আমিন মোহাম্মদ আপনার প্রশংসা মক্কাবাসীরা করেছে, তবে আপনি শুনুন শুনুন, খাদিজাতুল কুবরার অনেক মাল বসরার বাজার পর্যন্ত যাবে, আপনাকে নিয়ে যেতে চাই, পুরো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হবে, আপনি রাজি আছেন কিনা একটু জানিয়ে দেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন, আমার চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করব, যদি অনুমতি দেয় তবে আমি যেতে পারবো, নচেত পারবো না। আল্লাহর নবী চাচা আবু তালিবের কাছে গেলেন, যাবার পরে বললেন, চাচা গো আপনি একটু শুনুন, খাদিজাতুল কুবরার মাল নিয়ে আমাকে বসরার বাজার যেতে হবে, আপনি যদি অনুমতি দেন তবে আমি বসরার বাজার যাব। আবু তালিব বললেন, ভাতিজা, খাদিজার মতন পবিত্র, খাদিজার মতন সুন্দর রমণী আর মক্কা শহরে নাই, আর মক্কার জমিনে নাই। খাদিজা তোমার সঙ্গে দু নম্বরি করবে না, খাদিজা তোমার সঙ্গে সত্য কথা বলবে, খাদিজা তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। ও
ওগো ভাতিজা মোহাম্মদ, তোমাকে যদি বুসরার বাজার যেতে বলে আমি আবু তালিব অনুমতি দিই, খাদিজার মালের দায়িত্ব তুমি নাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার মিসরার সঙ্গে খাদিজাতুল কুবরার মাল নিয়ে বুসরার বাজার যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনার হাবিবের কথা আপনার আসমানি কিতাবের মধ্যে বলে। গত রাতে বলেছিলাম পণ্ডিত তারা জানতো, গুরু তারা জানতো, অন্য ধর্মের আপনার জ্ঞানী ব্যক্তি তারাও জানতো। আল আমিন মোহাম্মদ মক্কার জমিনে সাধারণ মানুষ না, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। মিসরা এবার চললো আল্লাহ নবী হাবিবুল্লাহকে নিয়ে। রাস্তায় যেতে যেতে নবী বললেন, ওরে মিসরা একটু দাঁড়িয়ে যাও, আমি মরুভূমির পানিতে একটা গাছ দেখতে পাই, গাছের ছায়ার তলে আমি মোহাম্মদ একটু আরাম করব। বসরার বাজার যাওয়ার আপনার আগেই একটা খোলা জায়গা ছিল, ওই জায়গাতে আমার নবী গাছের ছায়ার তলে আরাম করে। মিসরাকে ডাক দিল একজন পণ্ডিত, নাম তার নাস্তরা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, আজকে একটা কথা জিজ্ঞাসা করব, আজকে একটা কথা তুই সত্য বলবি। মিসরা বলল, নাস্তরা, আজ পর্যন্ত যতদিন বসরার বাজারে এসেছি আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আপনার সঙ্গে কথাবার্তা বলেছি, কোনদিন আপনাকে মিথ্যা কথা বলিনি, আজকেও মিথ্যা কথা বলবো না। নাস্তরা বলল, মিসরা রে, এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছো, এই ব্যক্তির পরিচয় আমাকে একটু জানতে হবে, যে এই ব্যক্তি গাছের ছায়ার তলে আরাম করে। মিসরা বলেছিলেন, নাস্তরা, আজ পর্যন্ত কত মানুষ এনেছি, কোনদিন এমন ভাবে অবাক হয়ে জিজ্ঞাসা করেননি, আজ জিজ্ঞাসা করছেন, কারণ কি বুঝতে পারলাম না। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা, আজ পর্যন্ত যতজন ব্যক্তিকে এনেছো ততজন ব্যক্তি এর মতন না, এর মতন না, ইনি হচ্ছেন সবার থেকে আলাদা, এর নাম পরিচয় আমাকে একটু জানতে হবে। এবার মিসরা বলতে শুরু করলেন, নাস্তরা, এর নাম হলো মোহাম্মদ, বাড়ি হলো মক্কা শহরে, বংশের নাম হলো কুরাইশ বংশ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, এই ব্যক্তি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর। 25 বছরে নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা, এই ব্যক্তি সাধারণ মানুষ না, ইনি আল্লাহর পয়গম্বর। কেননা আজ পর্যন্ত যতজন নবী এসেছেন এই গাছের ছায়ার তলে আরাম করেছেন, গাছের ছায়ার তলে সাধারণ মানুষ আজ পর্যন্ত বসেনি। শুধু তাই না, তাই না, আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, তাওরাত জবুর কিতাব অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত আসমানি কিতাবের মধ্যে ইনার নাম বর্ণনা করেছেন, ইনার নাম বলেছেন যে আখেরি পয়গম্বর হয়ে পৃথিবীর জমিনে যিনি যাবেন তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমাদের নবীর নাম লিখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে, প্রত্যেক নবীর কওমবাসীদেরকে, কওমদেরকে নবীগণ জানিয়েছিলেন আল্লাহর হাবিব হয়ে আখেরি পয়গম্বর হয়ে যিনি আসবেন তিনি হবেন আপনার জমিনে নাম হবে মুহাম্মদ, আসমানি নাম হবে আহমদ। আল্লাহর নবী হাবিবুল্লাহ নাম যখন আপনার শুনলেন মিসরা, মিসরা বলল, নাস্তরা, এই ব্যক্তি নবী হবে, আপনি কেমন করে বুঝলেন, আপনি কেমন করে জানলেন? নাস্তরা নামক পণ্ডিত বলল, মিসরা রে, আমি এর নাম পড়েছি ইনজিল কিতাবের মধ্যে, ইনি আল্লাহর পয়গম্বর, ইনি শেষ জামানার নবী, ইনি আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাক ইনাকে মক্কা শহরে পাঠিয়েছে। একদিন ইনি নবুয়ত প্রকাশ করবে, নবী দাবি করবে। মিসরা শোন, আমি তোকে একটা পরামর্শ দিই, ইনি যখন নবুয়তের প্রকাশ করবেন, নবী দাবি করবেন, অস্বীকার করবি না, অস্বীকার করবি না, এর প্রতি কালমা পড়বি, এর উপরে ঈমান আনবি, একে বিশ্বাস করবি, আল্লাহর নবী বলে তাকে মানবি। যদি তার সঙ্গে জীবন কাটাতে পারিস মিসরা রে, ইহকাল ভালো হবে, পরকালটাও তোর ভালো হয়ে যাবে। নাস্তরা নামক পণ্ডিত মিসরাকে এমন কথা
বলল ওরে নাস্তুরা তবে মালগুলা কি বুসরার বাজার বিক্রি করবো না? মিসরা নাস্তুরা বলল মিসরা না না, এই মালগুলা নিয়ে বুসরার বাজার যাওয়া হবে না। যদি বুসরার বাজার যাস তবে ইহুদিরা চিনতে পারবে, নাসারারা চিনতে পারবে, আক্রমণ করবে, তুই আঘাত যুদ্ধ করতে পারবি না। রাস্তাতে মালগুলা বিক্রি করে মক্কা শহর চলে যেতে হবে। মিসরা কথা শুনলো, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দেয়। মাল বিক্রি করার পরে যত লাভ মুনাফা হলো খাদিজাতুল কুবরার কাছে নিয়ে যান। আল্লাহ নবী হাবিবুল্লাহ চেহারা মুবারককে খাদিজাতুল কুবরা একবার দেখেছিলেন। খাদিজা বুদ্ধিমতী রমণী একবার নবী চেহারাকে দেখার পর চিনলেন ইনি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, ইনি হবেন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমতী রমণী খাদিজাতুল কুবরা মিসরাকে ডাক দিলেন। মিসরাকে ডাক দিয়ে বলে, মিসরা রে, আজকে সফরের কথা আমাকে শুনতে হবে, একটু জানিয়ে দে আজকে সফরে গিয়েছিনি, সফরে কি আশ্চর্যের কোনো ঘটনা ঘটেছে? মিসরা বলল, খাদিজা আমি যখন আল আমিন মোহাম্মদকে নিয়ে বসরার বাজার যাব, রাস্তার মধ্যে মাল বিক্রি করে দিতে হলো। নাস্তরা নামক পণ্ডিত তিনি বললেন ইনি আল্লাহর পয়গম্বর, ইনার দুশমন ইহুদিরা, ইনার দুশমন নাসারারা যদি বসরার বাজার যায় তবে ইনার উপর আক্রমণ করবে, তাই রাস্তাতে মাল বিক্রি করে দিয়েছি। খাদিজাতুল কুবরা বলেছিলেন, মিসরা তুই শোন শোন, আজ পর্যন্ত খাদিজা যতদিন মাল বিক্রি করেছে, ব্যবসা করেছে, এরকম লাভ মুনাফা কোনদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে রহমতের নবী করে পাঠিয়েছেন, দয়ার সাগর করে পাঠিয়েছেন। আল্লাহর নবী যে ব্যবসাতে আপনার যেতেন, ব্যবসায় আপনার বরকত হতো, আল্লাহ রহমত হতো। খাদিজাতুল কুবরা তিনি বিবাহ করতে চাননি, বড় বড় সর্দাররা প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর খাদিজা আপনার ডাক দিলেন। আমার দয়ার নবী মায়ার নবীর ফুফুকে ডাক দিয়ে বললেন, আমি খাদিজা পর্যন্ত কাউকে বিয়ে করতে চাইনি, তবে আমি আল আমিন মোহাম্মদকে বিবাহ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনার চাচাদেরকে জিজ্ঞাসা করলেন, আবু তালিবকে বললেন, চাচা গো খাদিজা তো বিবাহের প্রস্তাব দেয়, তবে আপনি কি রাজি আছেন না বলুন। আল্লাহর নবীর কথা শুনে আবু তালিব বললেন, ও ভাতিজা মোহাম্মদ, খাদিজাকে কতজন বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা কাউকে বিয়ে করতে চাইনি। আল আমিন মোহাম্মদকে আপনার বলা হলো, ভাতিজা তোমাকে স্বেচ্ছায় যখন খাদিজা বিয়ে করতে চাই, আমরা পুরো কুরাইশের মানুষ সন্তুষ্ট। খাদিজার অর্থ দেখে না, গুণ ব্যবহার আখলাক চরিত্রের কথা পুরো মক্কাবাসীরা জানতো, তার চরিত্রের মধ্যে কোনো দিন দাগ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, বিবাহ করার পরে দুইজন স্বামী মারা যাওয়ার পরে গোটা মক্কা শহর যার চরিত্রের প্রশংসা করে তার নাম হলো খাদিজাতুল কুবরা। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের বিবাহ করা স্বামী বাড়িতে থেকে যদিও বাইচান কেরালায় কাজে যায়, তাহলেই এদিকে মিস কল মারা শুরু। এই কথা ঠিক বলছি না ভুল? কারোকে শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আজকে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ আপনার মায়েদের ঘরে চলছে। আর এই যে মোবাইল ভাইরাস জগতে ঢুকেছে, ঠিক না ভুল? জি। আর এই কলিকালে মোবাইলে শেষ করলো দুকলি, শুনেলেন তাহলে কলিকালের কথা। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। চাচাও বলছে একটা কিনে দে, আমি টুকটুক করে চালাবো। আর চাচাও চালাই, চাচার বেটাও চালাই, আর চাচার বৌমাও চালাই বাড়িতে, ঠিক না? কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। কলিকাল বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। বদিদের হাতে আজ বড় বড় ফোন, দাদাদের সংসারে থাকে না তার মন। মেসেঞ্জার, ফেসবুক,
হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার ফেসবুক হোয়াটসঅ্যাপ করে, যুবক ছেলে পেলে মারে মিস কল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ফোন ছাড়া চলে না তো দিনকাল। আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে, আজকে দেখো সব ঘরে ঘরে মহিলারা ভিডিও করে। তবুও সমাজ কিছু বলে না, তবুও সমাজ কিছু বলে না, সমাজের মোড়লরা কি সবাই বাচাল। কলিকাল ঠিক না? সমাজে যাই হোক না কেন মোড়ল কিছু বলে না, ও খেলে ফেতরার টাকা তুলতে জানে আর কোরবানি খালের টাকা তুলতে জানে। সামাজিক শাসন ওর মধ্যে নাই, এর জন্য ইসলাম শরিয়াতের অনুযায়ী সমাজ চলে না। আজ সমাজ আজ খারাপ জায়গাতে, ঠিক না? আজ জানি মুহতারাম, আজকে বর্তমান সময় অনেক ফিতনা। খাদিজাতুল কুবরার দুইজন স্বামী মারা যাবার পরেও পুরো মক্কাবাসীরা কেউ চরিত্রের উপরে আঙ্গুল উঠাতে পারতো না। তার নাম হলো খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে এবার খাদিজাতুল কুবরার বিবাহ হবে। আমার নবী পাকের পক্ষ থেকে আবু তালিব খুতবা পড়লেন, আমার নবীর প্রশংসা করলেন। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে তার ভাই আকিল আপনার খুতবা পড়লেন, খাদিজার প্রশংসা করলেন। বিবাহ সম্পূর্ণ হয়। আমার রাসূলুল্লাহর সংসারে আসার পরে নবী পাকের সঙ্গে খাদিজাতুল কুবরা বসবাস করে। খাদিজাতুল কুবরা সমস্ত মালগুলা আমার নবীর মহাব্বতে সাবধান করে দেন খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল দৌলত যত ছিল আমার নবীর মহাব্বতে গরিবের মধ্যে বিতরণ করেছিলেন। তার নাম হলো আপনার খাদিজাতুল কুবরা। এমন ভাবে আমার নবীর সঙ্গে থাকেন যে আপনার কোনোদিন খাবার পর্যন্ত হতো না, কোনোদিন না খেয়ে আপনার সময় কাটিয়ে দিতেন খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার ব্যবসা করেছিলেন। গতকালকে বলেছিলাম আল্লাহর নবী ব্যবসা করেছেন, তবে ব্যবসায়িক বলা চলে না। নবীর ব্যবসার মতন আপনার পৃথিবীর কোন ব্যক্তি ব্যবসা করতে পারবে না। নবীর বয়স 30 বছর। একটা দিনের ব্যবসার কথা আপনাদেরকে বলবো বাবা। জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ খেজুরের ব্যবসা অনেকদিন করেছিলেন, তবে একদিনের কথা বলবো। একজন ব্যক্তি নবীর নবুয়তের প্রকাশের আগে আল্লাহ নবী হাবিবুল্লাহর সঙ্গে লেনদেন করেছিলেন, মাল আপনার কিনেছিলেন। আমার দয়ার নবী মায়ার নবী আপনার মায়ার নবীকে বললেন, ও ব্যক্তি বা আপনি একটু দাঁড়িয়ে যান। ওগা আল আমিন মোহাম্মদ, আপনার ব্যবসার প্রতি আমরা বিশ্বাস করি, ভরসা করি। আপনি কাউকে ঠগাবেন না, আপনি কাউকে ঠগাবেন না, কাউকে আপনি ভগিয়ে মাল বিক্রি করতে পারেন না। তবে আমার কাছে টাকা নাই, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার পয়সা আমি বাড়ি থেকে আনবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই জায়গায় আপনার দাঁড়িয়েছিলেন, কিন্তু ও ব্যক্তি বাড়ি যাওয়ার পরে ভুলে গিয়েছিল নবীজি দাঁড়িয়েছিলেন। ও ব্যক্তি টাকার কথা ভুলে গেল। এক নয়, দুই নয়, 3 দিন পর্যন্ত কেটে গেল। 3 দিন পর তার মনে হলো আমি তো টাকা দিইনি আল আমিন মোহাম্মদকে। আবার ছুটতে লাগলো টাকা দেওয়ার জন্য। আমার নবীজি 3 দিন পর্যন্ত ও জায়গায় দাঁড়িয়েছিলেন, না খেয়ে না পান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আসার পর বললেন, ওগাল আমিন মোহাম্মদ, আপনাকে আমি টাকা দিব বলে বাড়ি গিয়েছিলাম, তবে কথাটা মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তবে 1 নয়, 2 নয়, 3টা দিন কেটে গেল। আপনি কেন এখান থেকে সরেননি? আপনি কেন যাননি? আমার নবী পাক বলেছিলেন, ওগো ব্যক্তি শোনো শোনো, তুমি আমাকে টাকা দেওয়ার জন্য এই জায়গাতে আসতে, আমাকে যখন তুমি পেতে না তুমি হয়রান হতে, তোমার মনে কষ্ট হতো, তোমার মনে দুঃখ লাগতো। তাই আমি মোহাম্মদ এই জায়গা থেকে সরিনি। 3 দিন 3 রাত আমি একই জায়গায় দাঁড়িয়ে কাটিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও ব্যক্তি আল্লাহর নবীর নবুয়তের প্রকাশ করার পর তিনি আপনার